ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমির লার্নিং একাডেমির পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আমরা এসএসসি পরীক্ষা 2023 সকল বোর্ডের জন্য সেট ও ফাংশনের একটি অঙ্ক করে দেখাবো। খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। আমি সুন্দরভাবে করে দেখাবো যাতে আপনারা খুব সহজভাবে অঙ্কটা বুঝতে পারেন। তো আমাদের প্রশ্নটা হচ্ছে, সার্বিক সেট ইউনিয়ন x এলিমেন্ট এর x বিজোড় সংখ্যা। এটা হলো আমাদের উদ্দীপক। তো আমাদের এ দেওয়া আছে x element n such that 2x such that 9। তো আমাদের বি দেওয়া আছে x element n মৌলিক সংখ্যা x less than 13। আমাদের সি দেওয়া আছে x element n x square greater than 5 এবং x cube less than 130 বা 130। তো আমাদের ক নাম্বার প্রশ্ন হচ্ছে, এই সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এই সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। খ, এ প্রাইম এবং এ ইউনিয়ন বি এর মান নির্ণয় করো। আমাদের গ দেওয়া আছে বি ইন্টু সি এবং পি ইন্টু এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। এই হলো আমাদের প্রশ্নটা। তো চলো বন্ধুরা, আমরা অঙ্কটা শুরু করি। আমাদের শুরুতেই আমরা এই সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। আমরা জানি সেট গঠন দুইটা পদ্ধতিতে করা যায়। একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর হচ্ছে সেট গঠন পদ্ধতি। আমরা এই সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তো আমাদের ক নাম্বার, a equal second bracket x element n is to 2 such that, এর অর্থ হচ্ছে 2 থেকে বড় বা 2 এর সমান x such that 9। তো 2 এর বড় বা সমান 9 এর ছোট বা সমান হতে হবে। সার্বিক সেট ইউনিয়ন তো যেহেতু এখানে দেওয়া আছে বেজোড় সংখ্যা, এই সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো আমরা লিখবো 1 3 5 1 3 5 7 9 11 13 ডট ডট, এভাবে চলতেই থাকবে যেহেতু বেজোড় সংখ্যা বলা হয়েছে সার্বিক সেট। তো এই হলো আমাদের ক নম্বরের অ্যান্সার। তো বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমরা আমাদের ক্ষয়ের কাজ করব। তো আমাদের খ নাম্বার হচ্ছে এ প্রাইম এবং এ ইউনিয়ন বি এর মান নির্ণয় করো। যেহেতু একটা মান নির্ণয় করতে বলা হয়েছে, খ নাম্বার আমরা লিখব ক থেকে পাই ক থেকে পাই এ ইকুয়াল 3 5 7
9। তো এখানে আমরা বি থেকে পাই, বি মৌলিক সংখ্যা বলছে। আমরা মৌলিক সংখ্যা বলতে বুঝি বিজোড় সংখ্যাগুলা যা ভাঙানো যায় না, যেমন 3, 5, 7 এ হলো আমাদের মৌলিক সংখ্যা। তো আমরা এখন এই বি ইউনিয়নের কাজ করব। এখানে আমাদের দুইটা কাজ, এ প্রাইম এবং এ ইউনিয়ন বি এর মান নির্ণয় করতে। এ প্রাইমের কাজ তোমরা লিখবো এ প্রাইম। তো আমাদের এখানে সার্বিক সেট দেওয়া আছে, সার্বিক সেট যেটা আমরা পাইলাম 1, 3, 5, 9, 5, 7, 9, 11, 13। তো আমরা যেহেতু এখানে লিমিট করা আছে 9 পর্যন্ত, তো আমরা এটা থেকে আমরা বিয়োগ করব। তো আমরা সার্বিক সেট 1, 3, 5, 7, 9 মাইনাস, আর এ প্রাইমের কাজ আমরা পাইলাম 1, 3, 1, 9, 3। আমরা এখানে 1 না রাখলেও চলবে, যেহেতু এখানে 3 দিয়ে শুরু করছি। 5, 7, 9। তো এখানে 3, 5, 7, 9, এখানে 3, 5, 7, 9। তো এখানে আর কিছু নাই, ফাঁকা সেট দিয়ে দিলাম। এগুলো আমাদের একটা কাজ। আর এখন আরেকটা কাজ হলে এ ইউনিয়ন বি নির্ণয় করতে বলা হয়েছে। তো এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি। তো আমাদের এর মান, যেহেতু আমরা এর একটা মান পেয়ে গেছি ক থেকে প্রাপ্ত 3, 5, 7, 9, 3, 5, 7, 9 ইউনিয়ন বি এর মান, বি এর মান পেয়েছিলাম 3, 5, 7, 3, 5, 7। তো ইউনিয়নের কাজ হচ্ছে কমন আনকমন। তো আমরা লিখব 3, 5, 7, 9। এ হলো আমাদের কমন আনকমন। আর এটাই আমাদের ক্ষয়ের অ্যান্সার। এটা আমাদের ক্ষয়ের অ্যান্সার। এখন আমরা আমাদের গ নাম্বারের কাজটি করব। তো আমাদের গড় প্রশ্নটা হচ্ছে বি ইন্টু সি এবং পি ইন্টু এ ইউনিয়ন বি নির্ণয় করা। দুইটা কাজ, একটা হচ্ছে বি ইউনিয়ন সি, আর একটা হচ্ছে পি ইন্টু এ ইন্টারসেকশন বি নির্ণয় করা। গ নাম্বার। তো আমরা লিখতে পারি ক হতে পাই ক থেকে পাই 3, 5, 7, 9। খ থেকে পাই খ থেকে পাই
খ থেকে পাই 357 357 এটা আমরা ক থেকে প্রাপ্ত খ থেকে প্রাপ্ত সবগুলো নিলাম। এখন আমাদের সি লাগবে। সি যেহেতু এখানে বি এর সাথে ইনটু সি দেওয়া আছে, আমরা লিখব x element and is to x square greater than 5 এবং x cube less than 130। তো আমরা সিরে বাংলা পাই, এর অর্থ হচ্ছে এক্স স্কোয়ার এটা 5-এর বড় হতে হবে এবং 130-এর এর ঘন 130-এর ছোট হতে হবে। আমরা লিখব এক্স ইকুয়াল 3 হলে x ইকুয়াল 3 হলে 3 এর উপর আমরা স্কোয়ার করলাম, 3 থেকে 9 পাইলাম। যেহেতু 5-এর বড় হতে হবে, তাই 9 গ্রেটার দেন 5 এবং 3-কে আমরা ঘন করলাম, সেই ঘন করলে পাই 27 less than 130। 27 130-এর ছোট। এখন আমরা আবার x ইকুয়াল 5 হলে স্কোয়ার, তো আমরা লিখবো 25 গ্রেটার দেন 5। 25 5-এর বড় এবং 5-এর আমরা কিপ করলে পাই 125 less than 130। তো আমরা কি পাইলাম, এখানে পাইলাম 3 আর এখানে পেলাম 5। তো আমরা লিখব অতএব সি ইকুয়াল 3 5। এখন আমরা এখানে আছে এ বি এবং সি, হ্যাঁ। এখন আমরা কি করব, এ বি ইন্টু সি লিখব, বি ইন্টু সি লিখব অতএব বি ইন্টু সি। তো বি ইন্টু সি আমরা বি এর মান বসাবো, বি দেওয়া আছে 3 5 7 ইন্টু সি দেওয়া আছে 3 5 3 5। তো এখন আমরা গুণ করব, এই 3 দিয়ে এই 3 গুণ করলে পাই 3 ইন্টু 3, আবার এই 3 দিয়ে এই 5 রে গুণ করব 3 5 3 7, এবার 5 দিয়ে 5 3 বা 3 5 5 5, তারপরে 5 7, তো আমরা কি করলাম, এই দুইটা সংখ্যা আমরা এই তিনটা সংখ্যারে গুণ করলাম, 3 দিয়ে 3 দিয়ে 5 রে 3 দিয়ে 7 এবং 5 দিয়ে 3 এবং 5 দিয়ে 5 5 ইন্টু 7। তো এখন আমরা
নির্ণয় করব পি ইন্টু এ ইউনিয়ন বি। আমরা লিখব পি ইন্টু এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি। তো অতএব আগে আমরা এই ভিতর অংশটা করব, এ ইন্টারসেকশন বি এর কাজ করব। আমাদের এর মান হচ্ছে 3579, 3579, আর বি এর মান হচ্ছে 357, 357। এটা হচ্ছে ইন্টারসেকশন। ইন্টারসেকশন শুধু কমন সংখ্যাটা নিতে হবে। তো এখানে 3 আছে, এখানে 3 আছে, আমরা একটা 3 নিব। এখানে 5 আছে, এখানে 5 আছে, একটা 5 নিব। এখানে 7 আছে, এখানে 7 আছে, 7 নিতে পারবো। 9 এখানে আছে, এখানে 9, অতএব এটা আনকমন সংখ্যা, এটা নিতে পারবো। আমরা এখন লিখব পি ইন্টু এ ইন্টারসেকশন বি। তো আমরা এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে গেলে আমরা এই সংখ্যাটাই পাবো। আমরা লিখব 357, 357। তো আমরা এদিক থেকে গুণ করবো। এখানে পেলাম 357, এখন আমরা নিব 35, এখন 37, 3537, এখন নিব 57, 57 এর পরে এখন আমরা নিব 3, 5, 7 ফাঁকা সেট। তো এই হলো আমাদের অ্যান্সার। তো বন্ধুরা, আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছেন।